সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই মাত্র 20 মিনিটে কিভাবে আপনি ঘরে বানাতে পারবেন। 20 মিনিটেই কিন্তু আপনার দই আপনি ঘরে জমাতে পারবেন। তার সিক্রেট রেসিপি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যার ফলে আপনারা সবাই কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে ঘরেই কিন্তু মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। দই বানানোর সময়, বিশেষ করে মিষ্টি দই বানানোর সময় যে ভুলগুলোর কারণে দই জমে না, সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো শেষ পর্যন্ত দেখার জন্য তাই অনুরোধ রইল। 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। 3 টেবিল চামচ চিনি দেওয়ার পর এখানে কিন্তু 2 চামচ জল দিয়ে দেব ক্যারামেল করার জন্য। দইয়ের কালারটা, মিষ্টি দইয়ের কালারটা আনার জন্য কিন্তু আমরা এটাকে ক্যারামেল করে নিচ্ছি চিনিকে। 3 টেবিল চামচ চিনির মধ্যে 2 টেবিল চামচ জল। ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু আমরা ক্যারামেল করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনাকে হাই ফ্লেমেই রাখতে হবে ক্যারামেল করার জন্য। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিনিগুলো এভাবে গলে একটা সুন্দর কালার হচ্ছে, ক্যারামেলের যে কালারটা আমাদের দরকার মিষ্টি দইয়ের জন্য। বারংবার একটু নাড়াতে থাকবে যাতে পুড়ে না যায়। ধীরে ধীরে দেখুন চিনিগুলো গুলে একটা সুন্দর কালার কিন্তু আসছে। দেখুন 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা গলে সেই ক্যারামেলের কালারটা হয়ে গেছে। এবার হাই ফ্লেমে থাকাটা কিন্তু লো ফ্লেমে করে নিয়েছি, একদম লো ফ্লেমে করে জল দিয়ে দিচ্ছি। ধীরে 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 জল দেবেন, সাবধান, এটা কিন্তু অনেকটা গরম থাকে। অল্প অল্প করে জল দিচ্ছি এবং আবারও রিপিট করছি, জল দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে নিয়েছি। দেখুন কি সুন্দর, কোনো জমাট বাঁধেনি। অনেক সময় কিন্তু এখানে জল দিলে ক্যারামেলে জমাট বাঁধে, অসুবিধা নেই, জাল পড়লে জমাট ছাড়িয়ে যাবে। আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ ভালোভাবে এই ক্যারামেলের এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, কোনো যেন লাম্পস না থাকে। তো যার জন্য ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু লোতে আছে, অর্থাৎ লো ফ্লেমে কিন্তু ভালোভাবে দুধটা সেই ক্যারামেল জলের মধ্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই কিন্তু বেশি সময় জাল দেব না, একটু ফুটে উঠলেই চিনি দিয়ে দেব। আগে 3 চামচ চিনি দিয়ে ক্যারামেল করেছি, এখানে 3 চামচ চিনি দিয়েছি, যেহেতু গুঁড়ো দুধেও একটু মিষ্টি থাকে। বেশি মিষ্টি যদি আপনি খেতে চান তাহলে আপনি আর একটু অ্যাড অন করতে পারেন। আমি টোটাল 6 চামচ চিনি দিলাম। ভালো করে জাল দিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ সেহেতু বেশিক্ষণ জাল দেওয়ার দরকার হবে না, মাত্র 5 মিনিট জাল দিলেই কিন্তু দুধটা একেবারে দই করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দই জমার জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুধের জাল। আপনারা যদি এখানে নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করবেন এবং 2 কাপ দুধ মোটামুটি 1 কাপ মতো জ্বালিয়ে আপনাকে কমিয়ে নিতে হবে। তাহলে কিন্তু একটা পারফেক্ট দই বানানোর জন্য দুধের যে দরকার হয় সেটা কিন্তু তৈরি হবে। যেহেতু গুঁড়ো দুধ সেহেতু 5 মিনিট জাল দিলেই দেখবেন এরকম একদম গাঢ় হয়ে যাবে, যেটা আমাদের দই জমানোর জন্য দরকার। তো 5 থেকে 6 মিনিট আমি কিন্তু জাল দিয়ে নিয়েছি। জাল দিলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে দই বানানোর জন্য। এর থেকে বেশি কিন্তু আর গাঢ় করার দরকার নেই। দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। টক দই 3 চামচ টক দই, রেগুলার যে টক দই সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এ দেখুন টক দই থেকে কিন্তু এভাবে দিয়ে রেখেছিলাম, জলটা বেরিয়ে গেছে। এরপর আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর সেই জাল করে রাখা দুধটা যখন হাত দিয়ে দেখবেন যে আপনার হাত দিলে মোটামুটি আপনার হাত সেই গরমটা সহ্য করতে পারছে, ঠিক সেরকম সময় কিন্তু আপনাকে টক দইটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন, যদি আপনার জাল দেওয়া দুধেরটা বেশি গরম থাকে তাহলে কিন্তু
দই ভালোভাবে জমে না। তাই হাত দিয়ে দেখবেন যে হাত সয়ছে সেরকম গরম অবস্থাতেই সেই ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন কিভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর যে পাত্রে দই জমাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। কাচের বাটি যে লাগবে তা না, আমি এখানে কাচের বাটি দিয়েছি। একটা স্টিলের প্লেট দিয়ে এভাবে ঢেকে দেব। ঢেকে এবার যেটা করব, একটা হাঁড়িতে অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব। দেওয়ার পর হাঁড়ির উপরে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র দিয়ে দিচ্ছি। দিয়ে যেটাতে দই জমানোর জন্য যে বাটিটাতে ঢেলেছি সেই বাটিটা কিন্তু এর উপরে বসিয়ে দেব। দেখুন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র। তারপরে কিন্তু বাটিটা বসিয়ে উপরে কিন্তু আরও একটা পাত্র দিয়ে ঢেকে দেব। ঢেকে লো আঁচে, মাথায় রাখবেন লো আঁচে 10 মিনিট কিন্তু এইভাবে রেখে দেব। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে লো আঁচে 10 মিনিট রেখে দেওয়ার পর আঁচটাকে বন্ধ করে দেব, অর্থাৎ গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট ওরকম অবস্থাতে থাকবে। 10 মিনিট লো আঁচে গ্যাসের ফ্লেমের উপরে থাকছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট ওভাবেই ঢেকে রাখবো। টোটাল 20 মিনিট পর আপনি কিন্তু এটাকে ওপেন করে দেখবেন দইটা কিন্তু এরকম সেট হয়ে গেছে, একদম পুরো কিন্তু জমে গেছে। তো আপনি কিন্তু এখনই চাইলে এটাকে কেটে খেতে পারবেন, সার্ভ করতে পারবেন, বাট আমি কিন্তু এখন কাটবো না। এটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে, লাইট ফ্রিজে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। দই তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি এটাকে 2 ঘন্টার জন্য লাইট ফ্রিজে রাখবো। 2 ঘন্টার জন্য লাইট ফ্রিজে রেখে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেটে কেমন হয়েছে। তো 2 ঘন্টা পর কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন একদম ক্লোজলি দেখাচ্ছি, মাত্র 20 মিনিটে দইটা কিভাবে পুরোটা একদম পারফেক্ট ওয়েতে জমে গেছে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা হুবাহু দোকানের মতো পারফেক্ট দই হয়েছে কিনা। দেখুন কেটে দেখিয়ে দিলাম, দেখুন কিভাবে জমেছে একদম পারফেক্টভাবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন। মাত্র 20 মিনিটের মধ্যে দই জমানোর গোপন রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন।